গুম কমিশনে আসা ১৫০০-এর উপরে অভিযোগের বড় অংশই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সাবেক সদস্য নূর খান। তবে প্রায় ২০০-র মতো গুমের শিকার ব্যক্তির তথ্য হদিস করতে পারেনি কমিশন। আর গুম কমিশনের প্রতিবেদন বাংলায় না হয়ে ইংরেজিতে হওয়ায় ভুক্তভোগীদের সমস্যা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ২ ট্রাইব্যুনালে গুমের ২ মামলা চলমান আছে। আরও ১০০টি অভিযোগের তদন্ত চলছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। সালে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি। ইলিয়াস আলীর মতো এমন অনেক ব্যক্তি নিখোঁজ হয়েছেন যাদের জন্য অপেক্ষায় পরিবার। অন্তত মরদেহ পাবেন এমন আশাও অনেক পরিবারের। এমন পরিস্থিতিতে বিগত অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে গুম কমিশন গঠন করে। ২০১০ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছে তা নির্ধারণের ক্ষমতা দেওয়ার কথা বলা হয় সে কমিশনকে। মেয়াদ শেষে চূড়ান্ত প্রতিবেদনে কমিশন জানায়, মোট ১,৯১৩টি অভিযোগ তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে ১,৫৬৯টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। কমিশনের সদস্য নূর খান জানান, ট্রাইব্যুনালের চাহিদা মোতাবেক গুম কমিশনে আসা ১৫০০-র উপরে অভিযোগের বড় অংশই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে। বিচারটা হওয়া দরকার। একটা সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে যদি আপনি অভিযুক্তদের অভিযুক্তদের অপরাধ চিহ্নিত করে তার শাস্তির ব্যবস্থা করেন, তাহলে এই বার্তাটি সমাজে যাবে, বাহিনীগুলির ভিতর যাবে, ফলে এই ধরনের কাজ করতে কেউ সাহস পাবে না। গুম কমিশনের ৩টি প্রতিবেদন প্রকাশ করে, যার প্রতিটি ইংরেজিতে। বাংলায় কেন নয় প্রশ্ন ছিল এই সদস্যর কাছে। রাষ্ট্র নিজে সবকিছু সামাল দিছে সেই ঘটনার অনুসন্ধান এত সংক্ষিপ্ত সময়ে, এবং এটার বাংলার জন্য আমাদের কাজ শুরু করেছিলাম, কিন্তু এখন সরকারের দায়িত্ব হচ্ছে যদি তারা মনে করেন বাংলায় করবেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, 2টি ট্রাইব্যুনালে গুমের 2টি মামলা চলমান রয়েছে। আমাদের যে 2টি গুমের মামলা চলছে, সেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটিটা আমরা ইতিমধ্যে ওই মামলায় তদন্তে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি যার যেটা পাচ্ছি, সেগুলো থেকে আমাদের অবশিষ্ট যে গুমের যে মামলাগুলো, সেগুলো আমরা তদন্ত কাজ অব্যাহত আছে। আরও শতাধিক অভিযোগের তদন্ত চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি ঘটনারই তদন্ত শেষ করে আমরা বিচারের আওতায় আনতে পারবো বলে আমরা মনে করি। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।